জয় মা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো আজকে অনেক দিন পর আমি আবার আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম বা বিদ্যা নিয়ে আসলাম। আজকে যেটা দেবো আপনাদের মাঝে সেটা হচ্ছে রাজমোহিনী বিদ্যা, বা এই মন্ত্রটি একটি আলাদা ভাষায় উচ্চারণ করা আছে, ঠিক আছে? ভাষা যেরকম আছে ঠিক সেরকম ভাষায় আপনারা উচ্চারণ করবেন। যেখানে দচা গচা বলে লেখা আছে সেখানে সেরকমভাবেই উচ্চারণ হবে। আর আপনারা যদি মন্ত্রটাকে ভালো করে একটু মুখস্থ করে নেন, যে কোনো শনিবার, অমাবস্যা, পূর্ণিমা দেখে উত্তর দিকে মুখ করে বসে একটা পান, একটা সুপারি ও একটা ধূপকাঠি ঘিয়ের প্রদীপ ধরিয়ে যদি মন্ত্রটা 108 বার বলে যদি মুখস্থ করে নেন তাহলে তো খুবই ভালো। মন্ত্রটা তাহলে বাকসিদ্ধ আদায় হয়ে যাবে। তো এবার আপনাকে কী করতে হবে, যে কোনো শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা বিশেষ করে পূর্ণিমার দিন সন্ধেবেলা যখন দোকান দেখবেন, কিছু কিছু দোকান আছে যেগুলো হচ্ছে সারাদিনে বন্ধ হয় না, কিছু মুদিখানা দোকানগুলো বা যেখানে তেল পাওয়া যায় সেই সব দোকানগুলো দিনের বেলা এক সময় বন্ধ থাকে না। আবার কিছু কিছু দোকান আছে যে এই মুদিখানা দোকানগুলো সকালে খোলে, দুপুরের মধ্যে বন্ধ করে দেয়, আবার সন্ধেবেলা খোলে। তো যেই দোকানগুলো দেখবেন সন্ধেবেলা দোকান বা বিকালে বৈকালে দোকান খুলে সন্ধেবেলা ধূপধুনো দিচ্ছে, ওই টাইমটায় আপনাকে ফার্স্ট পৌনি হয়ে আপনাকে কী করতে হবে, তেল নিতে হবে 100 গ্রাম সর্ষের তেল এক ডাকে নেওয়া হয়ে গেলে তারপরে আপনাকে কি করতে হবে, ওই তেলের উপরে তেপথে দাঁড়িয়ে এক পা উঁচু করে একটা তুলসীর পাতা দিয়ে মন্ত্রটাকে 7 বার বলে 7টা ফু দেবেন ওই তেলের মধ্যে। দেওয়া হয়ে গেল সেই তেলটা। এবার আপনি যদি যে কোনো একটা সভা হচ্ছে বা বিচার হচ্ছে বা যে কোনো কিছু হচ্ছে, সেখানে এবার আপনার দিকে সাপোর্টে কেউ আসছে না, তখন এই জিনিসটা প্রয়োগ করা হয়। বা আপনার কোনো কাজ যদি সাকসেস না হয়, যে এই কাজটা করে গেলে আমার এই কাজটা সাকসেস হবে, বা আপনি ধরেন কারোর কাছে টাকা চান বা পান, সেক্ষেত্রে আপনাকে টাকা দিচ্ছেন, আপনি যাচ্ছেন প্রতিদিন ঘুরিয়ে যাচ্ছে, এইভাবে সেক্ষেত্রে কী করবেন, এইটা করে যাবেন, দেখবেন তার সাথে যদি দেখা হয় বা তার সাথে যদি দেখা করতে পারেন, তার কাছে যদি টাকা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে দেবে। আর এটা একবারে যদি না হয় 3 বার করবেন, ঠিক আছে? আর এটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা আমি পরের ভিডিওটা আপলোড করব। ওইটা করে গেলে আপনার সবথেকে সুবিধাজনক হবে। দেখা গেল আপনি কোনো ক্ষেত্রে ওই যেরকম টাকার অঙ্ক দিয়ে আপনাদের বললাম, যে ধরেন আপনার কোনো একটা কাজ আছে, সেই কাজটা উনি করে দিচ্ছেন না, আজ না খান কাল না পরশু এরকমভাবে করে ঘুরিয়ে যাচ্ছে। তো আবার পেছনে আপনার নামে নিন্দা করছে, সামনাসামনি ভালো করছে, সামনে যখন যাচ্ছেন তখন ঠিক থাকছে, পেছনে আপনার নামে নিন্দা করছে। তো সেক্ষেত্রে কী করবেন, ওটা পরে ভিডিওটা আমি আপলোড করে দেবো, তো কিছুটা বলে দিই, পরে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ওটার একটু নিয়ম হচ্ছে, কব্বর থেকে কিছু মাটি এনে ওই মাটির রাস্তার মধ্যে বা পায়ের কাছে ছড়িয়ে দিতে হবে। ভিডিওটা আমি পরে আপলোড করব। যাই হোক, আমি ওটা বিষয়ে বললাম না। তো মন্ত্র আপনাদের দেখতে পেলেন। মুখে হাইং দি সুধা তাইং দান হাং চুলা দচা গচা কল্যাণা চপরি রিং সোহা দোহাই চন্দ্র সূর্যর দং শ্রীরাম লক্ষণের এই জ্ঞান লড়ে চড়ে শিবের জটা চিরি ভূমিতে পড়ে। তো যাই হোক, আমি নিয়ম সহকারে মন্ত্র দিয়ে দিলাম। এবার আপনারা করবেন, করে যতটুকু উপকার হবে কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে 5টা লোকের মাঝে শেয়ার দিয়ে দেবেন। তো সকলে ভালো থাকবেন। জয় মা শক্তি মহামায়া, জয় মা।